হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে মিক্স ফ্রাইড রাইস। আশা করি পুরো ভিডিও না টেনে আমার সাথেই থাকবেন। আজকের রেসিপিতে পোলাওয়ের সুগন্ধি চাল দিয়ে কিভাবে রাইসটা তৈরি করতে হয় সেটা থাকছে না। এর কারণ আমার ভিডিওতে ফ্রাইড রাইসের আরও একটি রেসিপি দেয়া আছে, ওখানে আপনারা পেয়ে যাবেন। আর আমি পোলাওয়ের চাল দিয়ে ভাতটা রান্না করে আগের দিন রাতেই ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম। এই ভাতটা দিয়ে কিভাবে মিক্স ফ্রাইড রাইস তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মিক্স ফ্রাইড রাইস তৈরি করার জন্য প্রথমেই আমি মুরগির বুকের মাংস এভাবে কুচি কুচি করে কেটে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথা আর খোসা আমি ফেলে দিয়েছি, আর লেজটা কিন্তু রেখে দিয়েছি। তারপর চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ২টি ডিম। ডিম দুটোকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আর সামান্য একটু দিয়ে দিলাম লবণ। এখন গোলমরিচের গুঁড়া আর লবণ ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিব। এখান থেকে ২ টেবিল স্পুন ডিম আমি মুরগি আর চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণ দিয়েছি টেস্টিং সল্ট। এটা আমার ক্যামেরায় আসেনি, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। হাফ টি স্পুন দিয়ে দিলাম সাদা ভিনেগার। হাফ টি স্পুন দিয়ে দিলাম সয়া সস। এখন একটি চামিচের সাহায্যে মুরগির মাংস আর চিংড়ি মাছের সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নিব। চুলায় একটি কড়াই গরম করে দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন কুচি। একটু নাড়া দিয়ে তেলের সাথে রসুনটাকে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা কুচি। আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ। পেঁয়াজ দুটোকে আমি এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এখন তেলের সাথে আদা, রসুন আর পেঁয়াজ 1 মিনিটের মতো ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে মাখিয়ে রাখা মুরগির মাংস আর চিংড়ি মাছ। এখন সবকিছুকে আমি 3-4 মিনিট ভেজে নিব। রান্নাটা কিন্তু হাই হিটে করতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, মুরগির মাংস আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটি সাইডে রেখে দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। এখন ডিমটাকেও আমি হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ডিম শক্ত হয়ে যাবে। এই যে দেখুন ভিউয়ার্স, এভাবে হালকা করে নেড়েচেড়ে ডিমটাকেও ভেঙে দিতে হবে। ডিম বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তাই হালকা করে এভাবে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেলে এবার আমি নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো গাজর কুচি। আবারও সবকিছুর সাথে গাজরটাকে ভালো করে মিশিয়ে নিব। যখন সবকিছু ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা রাইস। আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, এই রাইসটা আমি আগের দিন রাতে সেদ্ধ করে তারপর ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে যখন এই মিক্স ফ্রাইড রাইসটা তৈরি করবেন তখন পোলাও চালের ভাতটাও রান্না করে নিতে পারেন। সেক্ষেত্রে ভাতটা রান্না করার পর ভালো করে পানি ঝরিয়ে তারপর ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে হবে। খুব ভালো হয় যদি আমার মতো আগের দিন ভাতটাকে রান্না করে ওভারনাইট ফ্রিজে রেখে দেন। এই ভাতটা দিয়ে ফ্রাইড রাইস রান্না করলে ফ্রাইড রাইসটা কিন্তু বেশ ঝরঝরে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন টেস্টিং সল্ট। 1 টি স্পুন দিয়ে দিলাম সাদা ভিনেগার। 1 টি স্পুন দিয়ে দিলাম সয়া সস। আর 1 টি স্পুন দিয়ে দিলাম চিনি। হাফ টি স্পুন দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। এখন আবারও নেড়েচেড়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিব। ভিউয়ার্স, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনজনদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এখানে আমি একটি টমেটো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি কিছু লাল ক্যাপসিকাম। আর নিয়েছি 2-3টি লাল মরিচ। নিয়েছি কিছু সবুজ ক্যাপসিকাম। এখন এই সব কিছু আমি দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পুরো রান্নাটাই কিন্তু আপনাকে হাই হিটে করতে হবে। আরও 2-1 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে মিক্স ফ্রাইড রাইস। এই পর্যায়ে লবণটা একটু দেখে নিবেন। আমার ফ্রাইড রাইসে লবণটা কম হয়েছিল, তাই আমি আবারও হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজের কলি। এখন আবারও একটু নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিব। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে মিক্স ফ্রাইড রাইস।
আমার রান্নাটা একদম শেষ। এবার আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে মিক্স ফ্রাইড রাইস। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।